সকাল সকাল কলেজে চলে গেছিলাম। কলেজে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে অনেকটা কুইজ কম্পিটিশনও হচ্ছিলো। সো সেই কুইজ কম্পিটিশনে হঠাৎ করেই অংশগ্রহণ নিয়ে হঠাৎ করেই একটা গিফটও পেয়ে গেলাম গাইস। উত্তর বলে ফুসফুস ছিল উত্তরটা। আমি তো ভাই ভাবছিলাম যে কী না কী প্রশ্ন ধরবে, তবে দেখলাম সোজা কোশ্চেনই ধরেছিল। তো অ্যান্সারটা ফুসফুস ছিল। এবার কোশ্চেনটা তোমরাই বলতে পারবে কী হতে পারে। তো যাই হোক, এখানে আমি আর আমার বান্ধবী দুজনেই পেয়ে গেছিলাম একটা করে গিফট, কারণ আমরা দুজনেই সঠিক উত্তর বলেছি। হ্যাঁ, আলাদা আলাদা উত্তর বলেছি, একটাই উত্তর বলিনি, ঠিক আছে। তো এই ভিডিও ক্লিপটা অনেকটাই পুরনো। তো ওই পাশে যে গোলাপি পরা, মানে একটা জ্যাকেট পরা মেয়েকে দেখতে পাচ্ছ, ওই মেয়েটার অলরেডি ম্যারিড, ঠিক আছে। যদি এখন এখানে দেখো যে শাখাপলা ছাড়া অবিবাহিত, তাহলে ভুল বুঝো না, কারণ ওর বিয়ে হয়ে গেছে আর এই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, তাই আমি ভাবলাম এখন পোস্ট করে দিই। তো দেখতে পাচ্ছি এখান থেকে দুটো নীল আর কালো কালারের জেল পেন বেরিয়েছে। আর পেনগুলো যেহেতু আমি ইউজ করেছি, আমি এটাই বলবো যে কালো পেনটা বেশি সুন্দর ছিল নীল পেনটা থেকে, কারণ নীল পেনটা খসখস খসখস করতো, আমার একটুও ভালো লাগতো না। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আচার বানাতে হয়। তো প্রথমে এখানে ভাজা মশলা করে নেবে, সেটাকে শিলে বেটে নেবে। তারপর এই দেখো, প্রথমেই কিন্তু আমার মা তেল দিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে। কারণ অনেক দিন হয়ে যাচ্ছিলো আমটা তেল আনা হচ্ছিল না, এর জন্য আমার মা অল্প একটু তেল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল। তো আজকে অনেক দিন পর তেল আনা হলো, আর এই তেলটাকে এখন এই বড় কেটলিটাতে ঢালা হবে। তোমাদের কারোর বাড়িতে এরকম সুন্দর কেটলি আছে গো? তো যাই হোক, আমরা কিন্তু আচারে সবসময় স্যালোনির তেলই ব্যবহার করি। আসলে দোকানে স্যালোনির তেল পাওয়া যাচ্ছে না, এর জন্যে আমাদেরকে নর্মাল তেলটাই দিতে হয়েছে। মানে ধরো একটা যেমন তেমন তেল আমরা দিয়ে দিয়েছিলাম ওইটুকুনি, ঠিক আছে। তাই আগে থেকেই এরকম কিন্তু করা। তো এই আমগুলোর মধ্যে এখন এই সুন্দর মশলাগুলো চলে যাবে, যেগুলো আমার মনে নেই কী কী ছিল, ঠিক আছে। যা হয় আর কি একটা আচারের মশলা, সেই সবই। কিন্তু আচারটা কিন্তু মারাত্মক টেস্ট হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি, এর জন্যেই বলছি, ঠিক আছে। তারপর এই মশলাগুলো দিয়ে আমরা দিয়ে দেবো ঝটাপট করে নুন, ঠিক আছে। নুন দিয়ে এই তেলটাকে দিয়ে দিতে হবে। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, কেটে নিয়ে তো রোদে জানোই নুন হলুদ মাখিয়ে শুকাতে হয়। তারপরে অনেক দিন হয়ে যাচ্ছিলো শুকাতে শুকাতে, এর জন্য আমার মা একটু তেল দিয়ে ওই কৌটোতে দিয়ে রেখেছে। এবার অনেকে বলবে প্লাস্টিকের কৌটোতে, ভাই কাচের কৌটোও পাওয়া যাচ্ছে না, তো কী করব। সব কাচের জারগুলো যা দাম নিচ্ছে 100-150 টাকা করে নিচ্ছে, তাই ভাবলাম যে এই প্লাস্টিকের কৌটোটাতেই করা যাক, ঠিক আছে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করেই নেওয়া হয়েছে একদম। দেখতে পাচ্ছি এখানে এখন আমার মা বড় বড় চামচ করে 2 চামচ নুন দিয়ে দেবে। আর এই যে নুনের পটটা দেখতে পাচ্ছি, এই নুনের পটটা কিন্তু আমার মায়ের ভীষণ ফেভারিট। যদি বাই চান্স একটা পড়ে ভেঙে যায়, তাহলে বাড়িতে 3য় বিশ্বযুদ্ধ হয়ে যাবে একদম, ঠিক আছে। তো দেখো কত ঘাপলা ধরে আমার মা তেল ঢেলে দেবে, মানে আমি দেখেই ভয় পেয়ে গেছি যে এত তেল এর মধ্যে। তখন মা বলছে আরে এগুলো তো আমরাই খাবো। আর সত্যি আমরাই খাবোই এটা, ঠিক আছে। ওইটারই আম তেল দিয়েই বরঞ্চ আজকের একটা রান্না করা হয়েছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। তো দেখো এখন কৌটোটাকে লাগিয়ে ভালো করে ঝাঁকাবে, আর মশলা তেলটা এত সুন্দর একসাথে মিক্সড হয়ে গেছে না, দেখতেও অসম্ভব সুন্দর লাগছে, মানে ম্যাজিক। ওকে, তো চলো এই সমস্ত কৌটাকাউটি রেখে একটা কল চলে আসে, আর কল এসে জানতে পারলাম যে একটা পার্সেল এসে। আমার মা যে কী সারাদিন পার্সেল অর্ডার দিতে থেকে আমি নিজেও জানি না গাইজ, এত পার্সেল আসে আমাদের বাড়িতে। তো ঘরে গিয়ে এটাকে আনবক্সিং করা যাবে, আনবক্সিংও না, আনপ্যাকেটিং। তারপর আমি আমার পার্সেলটা নিয়ে আনপ্যাকেট করতে বসেছি। আর এখানে কিন্তু আমার বোন আমাকে এত ডিস্টার্ব করছিল, আর ওই ক্যামেরাটা প্রথম কথা ধরেছিল, এর জন্য এরকম মানে হেজি টাইপের ভিডিওটা হয়েছে। তো যাই হোক, এটা একটা চুল বাঁধার জিনিস, এটা দিয়ে খুব সহজেই তোমরা সাগর বেনুনি করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছি আমার মা আমার চুলে ট্রাই করেছিল, কিন্তু এটা ট্রাই করলে কী হবে, এটা মানে প্র্যাকটিসের উপর নির্ভর করে। কিছুটা হয়েছিল আর কিছুটা হয়নি, কারণ আমার চুলটা অনেকটাই বড়ো আর এটা কিছুটা ছোটো টাইপের। তো দেখতে পাচ্ছি আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে মাংস রান্না হবে। প্রথমেই মাংসটাকে মা কষিয়ে নিচ্ছে, আর এইটুকুনি মাংস রান্নার একটাই কারণ, আমি আর মা খাবো, আমার বোন খাবি না আর আমার বাবাও খাবি না, এর জন্যই, বুঝেছি, ঠিক আছে। তারপরে তোমাদেরকে কি করতে হবে দেখো, তোমাদের বাড়িতে এরকম যদি বিচ্ছু বোন থাকে তাহলে ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, কারণ এদের শরীরে যা পাওয়ার হয় না, অন্য কারোর শরীরে সেটা হয় না। তারপরে মাংসটার মধ্যে একটুখানি গরম জল আর কষা মাংসটা প্রেসার কুকারে দিয়ে ভালো করে একটা সিটি মারবেন গাইজ। বেশি সিটি মারলে কিন্তু হাড়ের থেকে মাংস খুলে যাবে, ঠিক আছে। গ্যাসটা জ্বালিয়ে আমরা প্রেসার কুকার থেকে বসিয়ে দেবো, আর একটা সিটি দিয়ে দেবো। একটা সিটির ছবি আমি তুলতে পারিনি, ছবি তুলতাম মানে আমি কী সব বলে যাই ভয়েস ওভার দিতে বসলে, ঠিক আছে। আমার কাছে যেহেতু মাইকটা আছে, তোমরা জানোই, ওই মাইকটা দিয়ে না আমাদের ঘরের নয়েজটা না ঠিক কাট হয় না, তাই আমি না বুঝতে পারছি না যে কী করবো। এখন আমার কাছে অত বাজেটও নেই যে আমি 10-15 হাজার টাকা দিয়ে একটা মাইক কিনবো, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ মাংসের ঝোলটার কালারটা আর মাংসগুলো দারুণ হয়েছে দেখতে। আজকের মেনুতে ছিল পেঁয়াজ, লেবু, আম তেল দিয়ে মাখা আলু সিদ্ধ আর এই যে মুরগির ঝোল। তো দুপুরে ঘুমের পর আমি ঘুম থেকে উঠে নিয়ে ডাইরেক্ট লাইভে বসে পড়েছি ফুলের কাজ নিয়ে। আর আজকের ব্লগটা এইটুকুনি, বাই।